যে এই চুক্তিগুলি যেগুলো গত সরকার করেছে জনস্বার্থ বিরোধী সেগুলি প্রকাশিত হবে এবং যেগুলি জনস্বার্থ বিরোধী সেগুলি বাতিল হবে এবং অন্তর্বর্তী সরকার অন্তত সূচনা করবে এমন একটা ধারা যে ধারাটায় বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, জাতীয় সক্ষমতা বাড়বে এবং লুণ্ঠনমূলক যে তৎপরতা সেটার অবসান ঘটবে। তাদের সামনে ছিল দলিল, আপনারা শুনলেন 2017 সালে অনেকগুলো আন্দোলনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা 2017 সালে 2 বছরের চেষ্টার মধ্যে দিয়ে আমরা একটা বিকল্প মহাপরিকল্পনা সরকারের সামনে উপস্থিত করেছিলাম 2017 সালে। এবং সেটা হচ্ছে যে মানে সুলভে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, পরিবেশ নষ্ট না করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, আমদানি নির্ভরতা, ঋণ নির্ভরতা, বিদেশি কোম্পানি নির্ভরতা থেকে রক্ষা পেয়ে বাংলাদেশ নিজের পায়ের উপর দাঁড়িয়ে কিভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারে, সেটার একটা মহাপরিকল্পনা আমরা 2017 সালে দিয়েছিলাম। এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে আমাদের কয়লা দরকার নেই, আমাদের পারমাণবিক দরকার নেই, এত বিপদের মধ্যে আমাদের যেতে হবে না। আমরা যদি আমাদের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতা বাড়াই এবং পাশাপাশি যদি নবায়নযোগ্য জ্বালানির প্রতি যথেষ্ট গুরুত্ব দেই এবং জাতীয় সক্ষমতার ভিত্তিতে এগুলোকে পরিচালনা করি, তাহলে যে পরিমাণ বিদ্যুৎ আমাদের দরকার তার থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন আমরা করতে পারবো। তাতে বিদ্যুতের দাম ক্রমাগত কমে আসবে, পরিবেশের উপরও কোনো চাপ পড়বে না, পরিবেশ যে বিধ্বংসী যে তৎপরতা সেগুলো থাকবে না। তার মানে সরকার বলতে পারবে না, হাসিনা সরকারও বলতে পারবে না, অন্তর্বর্তী সরকারও বলতে পারবে না যে তাদের সামনে কোনো বিকল্প ছিল না, কিংবা তাদেরকে কেউ সতর্ক করে নাই, কিংবা তাদের সামনে সম্ভাব্য যে অধিকতর বা জনস্বার্থ ভিত্তিতে তৈরি করা যে পরিকল্পনা সেগুলোর কোনো ছক তাদের সামনে ছিল না। এটা তারা বলতে পারবে না। তাদের সামনে ছিল, কিন্তু তারা এটা করে নাই কেন? কম দামে যদি করা যায় সম্ভব বিদ্যুৎ সমস্যার সমাধান, তাহলে তাদের নিজেদের কমিশনের ঘাটতি হয়। যদি জাতীয় সক্ষমতার উপরে দাঁড়িয়ে করা হয়, তাহলে যে দেশি বিদেশি কোম্পানি তাদের যে স্বার্থ সেই স্বার্থটা রক্ষা করা সম্ভব হয় না। তাদের লুণ্ঠনের স্বার্থেই তারা যে সম্ভাব্য মহাপরিকল্পনা বিকল্প যেটা ছিল সেটা তারা গ্রহণ করে নাই। তার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে আপনাদের মনে থাকবে একজন মার্কিন রাষ্ট্রদূত, তার নাম হচ্ছে পিটার হাস, ছিলেন সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আগে। সেই পিটার হাস দেখা গেল যে রাষ্ট্রদূত থেকে তিনি যখন অবসর নিলেন, অবসর নেওয়ার পরেও তাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় উনি ঘোরাফেরা করছেন বাংলাদেশে। কি কারণে ঘোরাফেরা করছেন? হাসিনা আমলে দেখা গেল যে তিনি তখন রাষ্ট্রদূত থেকে বের হয়ে তিনি একটা তেল কোম্পানির কনসালটেন্ট হিসেবে, লবিস্ট হিসেবে বাংলাদেশে ঘোরাঘুরি করছেন। এবং সেই সময় শেখ হাসিনার সাথেও তার মিটিং হয়েছিল এবং তখন পত্রপত্রিকায় খবর এসেছিল যে বাংলাদেশের সমুদ্রের ব্লকগুলো, অফশোর ব্লক তেল গ্যাস অনুসন্ধানের জন্য, এই ব্লকগুলো সবগুলো ব্লক 15টা ব্লক মার্কিন কোম্পানিকে দেওয়ার জন্য তিনি দেন দরবার করছেন। এবং সেটার জন্য প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, উৎপাদন অংশীদারি চুক্তি রিভাইজ করা হচ্ছে এবং শেখ হাসিনা সরকার নীতিগতভাবে সম্মত হয়ে ওই যে পিএসসি, সেই পিএসসিটা রিভাইজ করছে। এটা কিন্তু পত্রপত্রিকায় খবর হয়েছিল। তারপরে তো শেখ হাসিনা থাকলেন না, কিন্তু শেখ হাসিনা না থাকলেও স্থায়ী সরকারের যে কাঠামো আছে বাংলাদেশে, আমলাতন্ত্র, ব্যবসায়ী এবং সাম্রাজ্যবাদী সংস্থা, তারা তো আছে। সুতরাং ওই ধারাবাহিকতা চললো এবং একটা ছবি সচিত্র প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলো পিটার হাসের সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠক। এবং পিটার হাস মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে ওই চুক্তিগুলোকে আবার নবায়ন করার জন্য চেষ্টা করতে থাকলেন এবং একটা চুক্তি তারা সফলভাবে সম্পন্ন করলেন, সেটা হচ্ছে এলএনজি আমদানি। 1 লাখ কোটি টাকার এলএনজি আমদানি যুক্তরাষ্ট্র থেকে করা হবে, সেই চুক্তিটা পিটার হাস নিশ্চিত করলেন। এইগুলি চলতে থাকলো এবং ইউনূস সরকারের সময়ে এই যে চুক্তিগুলো, যে সমস্ত চুক্তিগুলো, ভয়ঙ্কর চুক্তিগুলো, আমরা ইউনূস সরকারের সময় তো আমরা জনগণ প্রত্যাশা করলো যে একটা সংস্কার হবে, একটা পরিবর্তন হবে, কিন্তু দেখা গেল বন্দর নিয়ে হোক কিংবা তেল গ্যাস নিয়ে হোক, শেখ হাসিনা আমলে যেগুলো অসমাপ্ত আছে সেই সমস্ত প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের একটা অস্থিরতা এবং তাড়াহুড়া, হুলস্থুল করে নির্বাচনের 3 দিন আগে তারা একটা চুক্তি স্বাক্ষর করেছে। আপনারা এখন দেখছেন পল কাপুর এখনো, আজকেও তো ঢাকা শহরে ঘোরাফেরা করছেন তিনি, এই যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, সেই পল কাপুর এসে বলছেন যে ওই যে চুক্তিটা নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার স্বাক্ষর করেছে সেই চুক্তি বাস্তবায়নের জন্য তিনি সুপারিশ করতে এসেছেন।
সুপারিশ তো না, তারা তো জোর জবরদস্তি করতে আসছে। সেই চুক্তি যদি অব্যাহত থাকে, সেটা কিন্তু আমাদের জ্বালানি ও বিদ্যুৎ খাতকেও ক্ষতিগ্রস্ত করবে।